হ্যালো, আমি লান্সে আপনাদের অনেক স্বাগত। আর আজকে যে টপিক সেটা হচ্ছে যে এখন তো আমরা দেখতেই পাচ্ছি যে করোনা ভাইরাস আস্তে আস্তে আমাদের পৃথিবীটাকে গ্রাস করতে চলেছে। তো সেক্ষেত্রে এখন অ্যান্টিডোট বার হয়নি। তো কীভাবে এই করোনা ভাইরাসটা উৎপত্তি হলো বা কোভিড-19, সেটাই আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো অ্যাট ফার্স্ট অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকে যে করোনা ভাইরাসটা কীভাবে উৎপত্তি হলো। তো তাদেরকে বলবো যে করোনা ভাইরাস এটা হচ্ছে চীন থেকেই এসছে। তার কারণ আমাদের খবর বা আমার নিউজ আমি সার্চ করে আমি যে জানতে পেরেছি সেটা হচ্ছে চীনের হুয়ান শহরে, মানে একটা বাজার ছিল হুয়ান শহর বা বাজার। তো সেখান থেকেই এই রোগটা উৎপত্তি হয়েছে। যেহেতু এর কোনো ওষুধ বা অ্যান্টিডোট নেই বা কোনো ওষুধ পার হয়নি, তো সেক্ষেত্রে অনেকটা আমাদের সমস্যা পড়তে হচ্ছে। তার কারণ করোনা ভাইরাসটা অ্যাকচুয়ালি একটা জ্বরের মতো, যেমন জ্বর হলে যেমন হয় সেরকমই সর্দি কাশি যেমন থাকে, সাধারণ যেমন জ্বর সর্দি কাশি হয়, ঠিক সেরকমই এর উপসর্গও। তো সেক্ষেত্রে বোঝা যায় না যেটা আপনার জ্বর হয়েছে কি সাধারণ জ্বর হয়েছে কি বা আপনার করোনা ভাইরাস হয়েছে। সরকারও যা বলছে আমিও তাই বলছি, আপনি ডিস্টেন্সটা একটু মেনে চলুন। মানে আপনার যদি কোনো প্রয়োজনীয় কোনো কাজ যদি থাকে তো সেইগুলোই করুন, বাইরে অতটা বার হবেন না অযথা। তাছাড়া আপনি যখনই বাইরে যদি কিছু জিনিস কিনতে হয় যেটা খুব জরুরি, সেক্ষেত্রে আপনি মাস্ক ব্যবহার করুন আর 3 ফুট দূরত্ব বজায় রাখুন এবং খুব দরকার না পড়লে বার হবেন না। এটা হলো। আর আপনার যেটা হচ্ছে আসল কথা, যেটা অনেকের দেখা যাচ্ছে যে আমাদের বাইরে যেতে হয় তো সবজি কিনতে বা আপনি অন্য কাজে কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা মুখে মাস্ক তো পরবেন, তার সাথে যখন বাড়িতে ফিরবেন তো সেক্ষেত্রে আপনি যখন হ্যান্ড ওয়াশ দিয়ে আপনার হাতটাও ধুয়ে নেবেন। যাতে কী হবে, যখনই বাড়িতে আসবেন তো সেক্ষেত্রে আপনার হাতে তো আপনি মাস্ক পরে থাকবেন বলে আপনার মুখে থেকে আসবে না ওয়েস করে মুখ বা নাক থেকে। তো আমরা যখন হাতটা ধুয়ে নেবো তো মানে আমরা যদি স্যানিটাইজার বা এমনি সাবান বা সোপ দিয়ে নিয়ে যখন হাতটা ধোবো তো সেক্ষেত্রে করোনা ভাইরাসটা মরে যেতে পারে আর যাবে। সেক্ষেত্রে এইগুলো সচেতনমূলক কিছু কাজ আপনাদেরও করতে হবে, তাহলে আপনারা অনেকটাই মুক্তি পেতে পারেন। তো ক্ষেত্রে আর একটা হচ্ছে কথা যে এই যে wuhan শহর থেকে যখন বার হয়েছিল, অনেকেই বলেছে যে চীন থেকে বার হওয়ার পর এটা কোনো বাঁদরের এর থেকে বার হয়েছে বা আপনার কোনো সাপ থেকে এটা রোগটা বার হয়েছে। কিন্তু আমি এটা বলতো, আমার যে বক্তব্য সেটা ঠিক কীভাবে এটা বার হয়েছে কিন্তু এখনও কেউ প্রমাণিত করতে পারেনি কোনো রিসার্চ সেন্টার থেকে। ঠিক আছে, তো অনেকেই বলছে চীন থেকে শিওরলি এটা হয়েছে, অনেকেই বলেছে সেখান থেকেই এটা রোগটা ছড়িয়েছে, অনেকেই খবরে বলছে, অনেক নিউজ চলছে। তো সেক্ষেত্রে এটা ওখান থেকেই আমরা মেনে নিতে পারি। তো আমাদের এখন যে দূরত্বটা মেনে চলতে হবে বা লং ডিস্টেন্সটা মেনে চলতে হবে এবং তার সাথে কিছু সচেতনমূলক কাজও করতে হবে। তো সেক্ষেত্রে অনেকটাই টিপস আমি বলবো যে আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে, এখন যেহেতু এই রোগে কোনো ওষুধ বার হয়নি, অ্যান্টিডোট বার হয়নি, আপনারা যখনই এই রোগের সংস্পর্শে আসেন বা কোনো অসুস্থ লোক যখনই সর্দি কাশির মাধ্যমে যখন ওর কাপটা যখন বার করে বা আপনার জল একটা জীবাণু ছড়িয়ে যায়, তো সেক্ষেত্রে কী হয়, যখন আশেপাশের লোক যদি থাকে তো তারও ইনফেক্টেড হয়ে যায় নিঃশ্বাসের মাধ্যমে। তো সেক্ষেত্রে তাই জন্য বলছে যে মাস্কটা পরুন। যদি মাস্কটা পরেন তাহলে কিছুটা হলেও আপনার ধুলোবালি থেকে প্রোটেক্ট পাবেন। তার সাথে আপনারা যখন ওই নিঃশ্বাসটা নেবেন তো সেক্ষেত্রে আপনার মাস্কে চলে আসবে এবং ভেতরে সরাসরি প্রবেশ করবে না, সুবিধা। অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই যে আমরা বাইরে যাচ্ছি, সেক্ষেত্রে ফোনটাও স্যানিটাইজ করিতে ভুলে যাই, তাই কারণ অনেক ক্ষেত্রে মনে থাকেন। তো সেক্ষেত্রে বলবো যে আমরা যদি ফোনটাকে ব্যবহার করেন তো সেক্ষেত্রে স্যানিটাইজ করে নেবেন, মানে একটু ইয়েতে ভিজে কাপড় দিয়ে একটু রাব করে নেবেন, কেননা বাইরে থেকে জীবাণু আসতে পারে। এর থেকে হাত থেকে জীবাণু, যেহেতু এটা মহামারীর মতো আকার নিয়েছে, বলেছে হেলথ অর্গানাইজেশন বলেছে, তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলেছে তো সেটা আমাদের মানা উচিত। নাহলে কিন্তু আরও তাড়াতাড়ি বাড়তে হবে, যেহেতু এর ওষুধ বার হয়নি। তার কারণ ওষুধ যতদিন না বার হচ্ছে ততদিন আমাদেরকে একটু সচেতনমূলকভাবে থাকতে হবে এবং নিজেকে প্রোটেক্ট করতে হবে, পরবর্তী মানে যার পাশের লোকটাকেও দেখতে হবে, এড়িয়ে চলতে হবে বা আপনাকে সেফভাবে থাকতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে এর থেকে কীভাবে নিষ্কৃতি পেতে পারেন বা কীভাবে এটা শুরু হয়েছিল। তো যদি বুঝতে পারেন তো নিশ্চয়ই ঘরে থাকবেন, আর যদি লাইক না করেন অবশ্যই এটাকে লাইক করে দেবেন ভিডিওটাকে। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।